কি ভূমিকা রাখা উচিত এই বিষয়ের উপরে আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো। সময় বেশি পাওয়া যাবে না, আর এর লম্বা আলোচনা করতে পারলে ভালো হতো, কিন্তু বেশি লম্বা করা যাবে না। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, রোকন ভাই এবং বোনেরা, গণভিত্তি বলতে আমরা কি বুঝি? ভূমিকা ছাড়াই শুরু করছি। গণভিত্তি লাগবে কেন বলেন তো? জামাত ইসলামী বাংলাদেশে নিয়মতান্ত্রিক পন্থায় গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের সমর্থন নিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়। আবারও বলি, জামাত নিয়মতান্ত্রিক পন্থায় গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের সমর্থন নিয়ে আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়। আমার দৃষ্টিতে এর চাইতে উত্তম ব্যবস্থা আপাতত বিশ্বে নাই। আপাতত বিশ্বে এর চাইতে উত্তম ব্যবস্থা নাই। আর আপনি যেভাবেই করতে চান না কেন, ইসলামী রাষ্ট্র কায়েম করতে হলে গণভিত্তি ছাড়া এটা যে পদ্ধতিই করতে চান, মানুষের সমর্থন না থাকলে আপনি সুবিধা করতে পারবেন। দেখেন, আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। জামাত নির্মূলের জন্য ফ্যাসিবাদী সরকার রয়ের পরিকল্পনা অনুযায়ী যে ভূমিকাটা পালন করেছেন গত 15-16 বছরে, জনগণের মধ্যে যদি জামাতের সমর্থন না থাকে, তাহলে জামাতের লোকেরা রাস্তায় চলতে পারত। কিন্তু আমাদের কোনো কাজ বন্ধ ছিল না, বিয়ে শাদী বন্ধ ছিল, খাওয়া দাওয়া বন্ধ ছিল, চাকরি বাকরি বন্ধ ছিল, ব্যবসা বাণিজ্য কিছু ক্ষতিগ্রস্ত হলেও ব্যবসা বাণিজ্য কি বন্ধ ছিল? আমাদের জামাতের কাজ বন্ধ ছিল? কোনো কাজই বন্ধ ছিল না, সব ছিল। কারণ ছিল আমাদের প্রতি জনগণের আস্থা ছিল, ভালোবাসা ছিল, সমর্থন ছিল। এবং জনগণ মনে করত জামাত হলো একটা মজলুম দল। জামাত কি দল? মজলুম দল। কাজেই যা কিছু করতে চান গণভিত্তি ছাড়া সম্ভব নয়। গণভিত্তি বলতে কি বোঝায় আমি একটা সংজ্ঞা ঠিক করছি, দেখেন আপনারা মন্তব্যে লিখে নিতে পারেন। গণভিত্তি বলতে সর্বসাধারণের মনের মধ্যে অবস্থান তৈরি করে নেওয়া। আবার বলছি, গণভিত্তি বলতে সর্বসাধারণের মনের মধ্যে অবস্থান তৈরি করে নেওয়া। গণভিত্তি বলতে জনগণের ভিত্তি, জনগণের সমর্থন অর্জন করা বুঝায়। আমরা যে বিপ্লব করতে চাই, আমরা যে সমাজ পরিবর্তন করতে চাই, সেই সমাজ পরিবর্তন করতে হলেও জামাতকে গণসংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। জামাতকে এই যে আমরা 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 থাকতে বেশি পছন্দ করি, এই কথা অর্থ বোঝেন নাকি? হ্যাঁ, আমরা আমরা থাকতে বেশি পছন্দ করি, এই জায়গা থেকে জামাতকে বের হতে হবে। দেখবেন যে 3 জন চা খাইতেছে, 3 জনই জামাতের। আছে না এরকম? হ্যাঁ, কিন্তু চাষ চলে আরো মানুষ আছে না? আছে কি না? তা আপনি নিজেদেরকে আইসোলেটেড করতেছেন কেন? কাজেই আমাদের সম্পর্কটাকে জনগণের সাথে একাকার করে দিতে হবে। আমাদেরকে জামাতকে আগামী দিনে বাংলাদেশের গণসংগঠনে পরিণত করতে হবে। আর গণসংগঠনে পরিণত করতে হলে
গণভিত্তি রচনা করা ছাড়া জামাত জনগণের দলে পরিণত হইতে পারবে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অনেক বড় খবর। আমাদের চেষ্টা ছাড়াই মানুষ জোয়ারের মতো জামাতকে সমর্থন দিয়ে যেতেছে। এটা একটা অলৌকিক বিষয়। আমার সমাজের এই সিনারি দেখলে শহীদ আমির জামাতের শাহাদাতের পূর্ব মুহূর্তের কথাটা বারবার মনে পড়ে। উনি তো আসলে দরবেশ মানুষ ছিলেন। আমরা খুব কাছ থেকে যারা দেখছি, অনেকেই আমরা মনে করি যে নিজামী ভাই একজন বড় রাজনীতিবিদ ছিলেন, অনেকেই মনে করি উনি একজন বড় সংগঠক ছিলেন, কিন্তু উনি একজন বড় আধ্যাত্মিক নেতাও ছিলেন। এর কাছ থেকে আমরা যা দেখছি, উনি শাহাদাতের আগ মুহূর্তে কি বলছেন, যে আমার শাহাদাত এই দেশে পরিবর্তনের সূচনা করবে। সেটা শুরু হয়েছে না? আলহামদুলিল্লাহ। এখন যারা সকালে বিকালে জামাতের বিরুদ্ধে দুইটা বক্তব্য না দিলে যাদের পেটের ভাত হজম হইতো না, এরা নিজেরা উদ্যোগী হয়ে আমাদের সাথে এসে গল্প করতেছে না, বৈঠক করতেছে না, চা খেতেছে না, দেখা করতে আসতেছে না। একদম সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। আলহামদুলিল্লাহ, এটা হলো জামাত গণসংগঠনে পরিণত হওয়ার একটা লক্ষ্য। আর এই গণসংগঠনে পরিণতি করতে হলে গণভিত্তিটাকে আমাদেরকে আরো কি করতে হবে? সম্মানিত দায়িত্বশীল ভাইরা, দেখেন জামাতের গণভিত্তি অর্জনের প্রয়োজনীয়তা কিছুটা বলে ফেলছি আগের ভূমিকার মধ্যে। এরপরে গণভিত্তি এ কারণে আরো দরকার, জামাতের উদ্দেশ্য লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদের গণভিত্তি প্রয়োজন। আমাদের উদ্দেশ্য লক্ষ্য কি? গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। দুইটা কথা বলছি আমি। একটা হলো গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং এই আন্দোলনের মধ্য দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয়ে গেল, আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারলাম না, আমার খুব লাভ। ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হলে সমাজের মানুষের লাভ হবে, আপনার লাভ হবে না, আমার লাভ, যদি আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি না পারি। কোরআন শরীফের আয়াত আছে, আপনারা জানেন অনেক। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাত। যে ব্যক্তি জাহান্নামের ভয়াবহ আযাব থেকে রক্ষা পেয়ে জান্নাতে যেতে পারবেন, তিনি হলেন সফল। তিনি কি? তিনি হলেন সফল। কাজে আমরা দুনিয়ায় শান্তি চাই, আখিরাতে কি চাই? জান্নাত চাই। আখিরাতে আমরা জান্নাত চাই। এটা হলো আমাদের মূল টার্গেট। এখন আমি আপনাদেরকে বলবো, এই গণভিত্তি রচনায় যারা কাজ করবেন, অর্থাৎ আপনারা, আমরা, আমাদের কি কোয়ালিটি থাকা উচিত? এই ব্যাপারে আমি কয়েকটা কথা বলবো। এক নাম্বার কথা হলো, আমরা যে গণভিত্তি রচনা করতে চাই, এই গণভিত্তি রচনার তো একটি আদর্শিক ভিত্তি আছে নাকি? তাহলে তো দলের মতো গতানুগতিক কিছু না। এজন্য আমরা যে আদর্শের ভিত্তিতে গণভিত্তি রচনা করতে চাই, এই আদর্শের সঠিক পূর্ণাঙ্গ জ্ঞান আমাদের মধ্যে থাকতে হবে। দুটো কথা বলছি, সঠিক এবং পূর্ণাঙ্গ জ্ঞান আমাদের মধ্যে থাকতে হবে। এক। দুই নম্বর, এই ব্যাপারে আমাদের মধ্যে সঠিক বুঝও থাকতে হবে। বোঝার ক্ষেত্রে কম বেশি হলে এই আদর্শ নিয়ে আমি বিজয়ী হতে পারবেন না। আপনি কেন পতাকা ধরতেছেন, পতাকা ধরলে যে কি কি বিপদ আসতে পারে, এটা যদি জ্ঞান আগে থেকেই আপনার না থাকে, তাহলে পতাকা তো মাটির নিচে ফেলে রেখে দৌড়বে।
আর সঠিক বুঝ থাকলে হযরত জাফর সাদেকের মতো পতাকা এক হাত যখন কেটে ফেলা হয়েছে আর এক হাত দিয়ে পতাকা ধরেছেন তিনি, যখন দুই হাতে কেটে ফেলা হয়েছে তখন পা দিয়ে জড়ায় ধরেছেন পতাকা, পা যখন কেটে ফেলা হয়েছে তখন মুখ দিয়ে পতাকা উপরের দিকে উঠে রাখার জন্য চেষ্টা করা হয়েছে, যখন তার জীবন প্রদীপ নিঃশেষ করে দেওয়া হয়েছে, শাহাদাতের অমীয় পেয়ালা পান করেছেন, তখন সেই পতাকা মাটিতে পড়তে দেয় নাই। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী তৃতীয় ব্যক্তি এসে পতাকা হাতে তুলে দিয়েছে। এই বুঝের ক্ষেত্রে কোন দুর্বলতা রাখলে আমরা এই জেনে বেশি দূর অগ্রসর হতে। 2 নাম্বার। 3 নাম্বার হলো এই কাজের সাথে আমরা যারা জড়িত আছি তাদেরকে সার্বিক গণভিত্তি রচনা করার জন্য মাঠে ময়দানের পরিস্থিতি বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতাও তার থাকতে হবে। খালি ঘরে দৌড়লে বেশি সুবিধা হবে। 4 নাম্বার হলো গণভিত্তিক রচনায় যারা আমরা মূল ভূমিকা পালন করব, আমাদের চারিত্রিক এবং নৈতিক বলিষ্ঠতাটা মজবুত হতে হবে। নৈতিক ও চারিত্রিক বলিষ্ঠতাটা মজবুত হতে হবে। 5 নাম্বার, হ্যাঁ, 5 নাম্বার, আমরা যারা এই গণভিত্তি রচনায় কাজ করব তাদেরকে ধৈর্য, দৃঢ়তা, সাহসিকতা, অবিচলতা এবং সকল পরিস্থিতি ফেস করার মতো মানসিক শক্তি অবশ্যই থাকতে হবে। এক্ষেত্রে আমি কোরআনের ওই আয়াতটার রেফারেন্স দেই, সূরা আল ইমরানের 200 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াত মুখস্থ আছে কার কার? হাত তুলুন তো দেখি। আমি আপনাদেরকে খুব বিনয়ের সাথে অনুরোধ করব ভাই বোনদেরকে, বেশিরভাগ ভাইয়ের বোনদের তো দেখা যাচ্ছে না, বেশিরভাগ ভাইয়েরই এই আয়াত মুখস্থ নাই। এই পর্যায়ের লোকদের এই আয়াত মুখস্থ থাকা প্রয়োজন। প্রয়োজন বলবো না উচিত বলবো? হ্যাঁ, কোনটা? সূরা আল ইমরানের 200 নম্বর শেষ আয়াত। শেষ আয়াত। এরপরে হলো এই কাজে যারা ভূমিকা পালন করবেন তাদের আল্লাহ ছাড়া আর কাউকে তারা ভয় করবে না। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। এরপরে এই কাজে যারা কাজ, এই গণভিত্তি রচনা যারা কাজ করবেন সবার সাথে তার মেশার যোগ্যতা থাকতে হবে। পাবলিককে বুকে টেনে নেওয়ার মতো যোগ্যতা থাকতে হবে। এই কাজে যারা কাজ করবেন গণভিত্তি রচনায় সবার হাসি খুশি মন থাকতে হবে। চেহারার মধ্যে যেন একটা, আপনি একজনের কাছে গেলেন গণভিত্তি রচনার কাজের জন্য, আপনার মনটা বিষণ্ণ, মুখটা শুকনো হয়ে আছে, ঠোঁটটা মনে হইতেছে কতদিন ধরে ঠোঁটে পানি দেন। এটা পরিহার করতে হবে, হাসি খুশি হইতে হবে। ঠিক আছে? এরপরে এই কাজে যারা ভূমিকা রাখবেন সমাজে সব সময় নিজের চাইতেও অন্যকে অগ্রাধিকার দিতে হবে। অন্যকে কি দিতে হবে? অগ্রাধিকার দিতে হবে। এরপরে জনগণের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এটা একটু কঠিন প্রশ্ন, মানে পয়েন্ট আছে। পাবলিকের সাথে আপনার কথা বসা, চাল চলন, কথাবার্তায় সকল কিছুতে এগুলোকে একটা পরীক্ষা মনে করে এই পরীক্ষায় আপনাকে পাস করতে হবে, উত্তীর্ণ হতে হবে। তাহলে আমরা অনেক কাজই সহজভাবে করার সুযোগ পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে আমি
তৃতীয় যে পয়েন্টে আপনাদেরকে কথা বলতে চাই, এই গণভিত্তি রচনায় কোন কোন সেক্টরকে আপনি বেশি গুরুত্ব দিবেন। এক্ষেত্রে একটা তো ধরতে হবে আপনার সাধারণ জনগণকে আপনি টার্গেট করবেন। সাধারণ জনগণকে টার্গেটের ক্ষেত্রে কোরআনের একটা আয়াত আপনাদেরকে আমি বলতে চাই। সূরা আল কাহফের 28 নম্বর আয়াত, অসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'আদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি মান আগফালনা আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। লম্বা। এখানে অনেকগুলি কথা এই দাওয়াতের উপরে, গণভিত্তি রচনার উপরে বলা হয়েছে। এই আয়াতের একটা বড় শানে নজরুল আছে। শানে নজরুল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনের এক পর্যায়ে আপনার কাফের নেতারা, মক্কার নেতারা বললেন যে মুহাম্মদ, তোমার কাছে যারা সবসময় গুড়গুড় করে, আমাদের মতো এইরকম দামি গুণী জ্ঞানী লোকদের তোমার কাছে যাওয়াটা আমাদের শোভনীয় নয়। এবং এই কথার প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দিকে কোন কোন তাফসীরে লিখছেন একটু ঝুঁকেও করছিলেন, এবং তারা বলছিল যে তোমার কাছে যারা থাকে, বেলাল, খাব্বাব, খুবাইব, টাকার সমাজে দেয়, এত সব কৃতদাস গোলাম, আমরা ওরা থাকতে তোমার কাছে আমরা যাবো কিভাবে? তখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলছেন যে হে নবী, তুমি তাদের কাছ থেকে এক মুহূর্তের জন্য বিরত থেকো না, তাদের সাথে তুমি তোমার মনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকো, যারা সকালে সন্ধ্যায় তাদের রবকে ডাকে। আল্লাহর কি জন্য ডাকে? তার সন্তুষ্টির উদ্দেশ্যে। আর পার্থিব চাকচিক্য কামনায় তুমি তাদের থেকে দূরে থেকো। এরপরে বলছেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, তুমি তাদের সাথে থেকো না, তাদের অনুসরণ করো না, যারা কি করে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে যাদের অন্তর কি আছে, কাফের হয়ে গেছে, দূরে সরে গেছে। আর তাদেরও অনুসরণ করো না যারা নিজেদের নফসের উপরে চলতে থাকে। অত্তাবা হাওয়াহা ওয়া কানা আমরুহু ফুরুতা, তাদের সকল কর্মকাণ্ড হলো সীমা লঙ্ঘনমূলক। তার মানে সমাজের সাধারণ লোকদেরকে কাছে টানার জন্যই এই আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। এজন্য আমরা যারা এই বিভাগে কাজ করি, তাদেরকে সাধারণ জনগণকে 1 নাম্বার প্রায়োরিটি দেওয়া দরকার গণভিত্তিক রচনার জন্য। এরপরে আপনি প্রায়োরিটি দিবেন হলো সমাজের যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, সিএনজি চালক, এরপরে আলেম, শিক্ষক। একদিকে সাধারণ জনগণকে আপনি গণভিত্তি রচনার জন্য কাছে টানার চেষ্টা করলেন। 2 নম্বর হলো এই বিভিন্ন পেশার লোক যারা আছে, এদেরকেও আপনি গণভিত্তির জন্য কাছে টানার চেষ্টা করেন। দেখেন, আমি একটা উদাহরণ দিই। সব জায়গায় এই যে গ্রামে গঞ্জে টং দোকান আছে না, আমাদের তো গ্রামে নাই, এই যে মোড়ে মোড়ে টং দোকানে বসে চা বেচে, আছে না এরকম? দেখবেন সারা দিন ওই জায়গায় লোক আসে না? ও কি কাউকে ডাকে? ও কি কাউকে ডাকে না? লোকেরা ওর কাছে যায়,
যায় কি খালি মাল নিয়ে চলে আসে? সদাই নিয়ে কিছু লোক আসে আর কিছু লোক ঘন্টার পর ঘন্টা এমন একটু অন্ধকার দুন্দার যদি আপনার পক্ষে থাকে মাঝে মধ্যে দুই একটা ছাড়বে না ওদের গল্পের মধ্যে, যেটা আপনি 5 দিন দাওয়াতি কাজ করে যেটা না হবে একটু অন্ধকারের দুইটা কথা ছেড়ে দিলে বাড়িতে আছে প্রভাব বেশি পড়বে। এটা জাস্ট একটা এক্সাম্পল। যদি বড় ব্যক্তি রচনা করতে হলে একদম সাধারণ মানুষকে যেমন দরকার, আবার এই বিভিন্ন শ্রেণী পেশার লোকদেরকেও আমাদেরকে সংগঠনে একত্রিত করার জন্য, সংগঠিত করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সম্মানিত দায়িত্বশীল ভাই সবাই, 3 নম্বর হলো বড় ব্যক্তি রচনা করতে হলে মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থাকতে হবে। কি করতে হবে? আমরা হলো উল্টো, কোন জায়গায় যদি 5 জন লোকের চটলা দেখে আমাদের লোকেরা হয়তো ওই রাস্তায় গোলমাল হইতেছে আর এক রাস্তা দিয়ে যায়, আমি কি ভুল করলাম? হ্যাঁ, দেখবেন অন্য দলের লোকেরা কি করে, 3 জন লোক গোলমাল লাগছে দৌড়ে যায়, পরে তার মাঝখানে দাঁড়ায় যায়, যায় কি না দাঁড়ায় যায়, আবার মাতবাড়িরা তখন কি করে, সে নিজের হাতে নিয়ে নেয়, নিজের হাতে নিয়ে নেয়। যে লোকটা ওকে চিনত না সে চেনে কিনা তাকে তখন। আর 3 জনের গোলমাল যখন লাগে তখন কি খালি 3 জনই থাকে না, আরো 15-20 জন জড়ো হয়। গোলমাল যতক্ষণ চলতে থাকে মানুষ জড়ো হওয়ার সংখ্যা তত বাড়তে থাকে। কাজেই আমাদেরকে মানুষের সুবিধা অসুবিধা দেখার চেষ্টা করতে হবে এবং এটা সমাধানেরও চেষ্টা করতে হবে। মানুষ থেকে আমাদের দূরে থাকাটা মোটেই উচিত হবে না। এরপরে বড় ব্যক্তি রচনা করতে হলে আরো কিছু কাজ খুবই প্রয়োজন। তাহলে 1 নম্বর, গ্রাম পাড়া মহল্লায় মজবুত সংগঠন গড়ে তোলা। 2, গণমুখীর চরিত্রের নেতৃত্ব নিজেদের মধ্যে তৈরি করা। 4, গণভিত্তি রচনার জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা। আগে আমরা অনেক ভালো আলোচনা করলাম, যদি কোনো প্ল্যানিং না থাকে, কোনো উদ্যোগ না থাকে, তাহলে আপনার ওই ভালো কথার জায়গায় থেকে যাবে। এই জন্য আমি বলছি 1 নম্বর হলো গণমুখী চরিত্রের নেতৃত্ব নিজেদের মধ্যে তৈরি করতে হবে। 2, গ্রাম পাড়া মহল্লায় মজবুত সংগঠন গড়ে তুলতে হবে। 3, সঠিক পরিকল্পনা গ্রহণ বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। 4, সর্বত্র সংগঠনের টিম ওয়ার্ক চালু করতে হবে। টিম ওয়ার্ক, আমি একা খালি সব করে ফেলবো এই চিন্তা থেকেও সংগঠনকে বের হতে হবে। এমনদের মধ্যে একটা সর্বত্রই টিম ওয়ার্ক থাকে। 5, সাধারণ মানুষকে ব্যাপকভাবে আমাদের সাথে সম্পৃক্ত করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এটা করতে হলে মানুষকে যদি ব্যাপকভাবে সম্পৃক্ত করতে চান, তাহলে দাওয়াতি কাজের চাইতে কি কোনো বিকল্প কিছু আছে? এই ব্যাপারে আমাদের যত্নবান হতে হবে। এবং আমাদের দাওয়াতি পক্ষ যেটা চলছে, এই দাওয়াতি পক্ষে প্রতিদিনই সকালে বিকালে বের হয়েছেন কারা কারা, হাত তোলেন তো দেখি। অনেকেই তুলছেন, তবে যারা হাত তোলেন নাই তার সঙ্গে বেশি হবে না কম? হ্যাঁ, বেশি হবে। একদিনও বের হন না, এক বেলা বের হয়েছেন কারা, তারা হাত তোলেন। এক বেলা বের হয়েছে, প্রতিদিনই এক বেলা বের হয়েছে। প্রতিদিনই বের হন নাই, মাঝে মধ্যে বের হয়েছে, তারা হাত তোলেন। আমি তো দেখি সবগুলো সংখ্যা প্রায় কাছাকাছি। প্রথম ভালোই তো অনেক লোক, পরের গ্রুপে দেখি তাও দেখি অনেক লোক, তারপরে দেখি অনেক লোক। একবারই বের হন নাই। এই কয়দিন গেছে আমাদের? 8 দিন। এই 8 দিনে একদিনও বের হন নাই,
তারা কয়জন আছেন হাত তোলেন তো দেখি। আছে 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 আছে। আপনাদের অনেকেরই কিউরিসিটি আছে, একবারও বের যারা হয়নি তারা কারা? আসা না এরকম কিউরিসিটি? কিউরিসিটি থাকা স্বাভাবিক, কিন্তু আপনি আপনাদের সামনে তাদেরকে আর শরম দিতে চাইতেছি না। শরম বোঝেন নাকি? লজ্জা লজ্জা দিতে চাচ্ছি না। এটাকে আমাদের কাজে লাগানো প্রয়োজন। মানুষের কাছে যত যাবেন, আমাদের ঢাকা মহানগরী দক্ষিণের আমির আমাকে বলতেছিলেন গত পরশুদিন, উনি এক বাজারে বের হয়েছেন দাদাদির কাছের সাথে টিম নিয়ে। তো বলে যে আমরা কয়েকটা বাজারে গেলাম, এই না গেলে এই অভিজ্ঞতা হতো না। মানুষের মধ্যে যে অভূতপূর্ব সারা, সবাই বলতেছে আমরা আমাদের সাথে আছি, আপনারা বিএনপির সাথে বেশি ঘেঁষাঘেঁষি করতে যায়। আপনি কি বুঝতে পারছেন? এই দোকানদাররাও বলছে, আবার যারা তরকারি কিনতে এসে তারাও বলছে আপনাদের মতো আপনারা আগায় যান, আমরা আপনাদের সাথে আছি। দিস ইজ সিনারি বাংলা। এই সময়ে যদি কাজ না করতে পারেন আর করবেন কবে? আর এখন কাজ করতে না পারাটা দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়। এজন্য আমরা এই ব্যাপারে আরো যত্নবান হব ইনশাআল্লাহ। দেখেন, আমরা যারা জামাতের রোকন আছি সব কি একসময় জামাত করছি? হ্যাঁ, পারিবারিক ভাবে জামাতে এসেছেন কয়জন? তারা হাত তোলেন তো দেখি। মানে পৈতৃক সূত্রে জামাত, মানে বাপ মা জামাত করতে আমরাও জামাত। এরকম সংখ্যা 10% হবে না। তাহলে বোঝা গেল 90% মানুষ আমরা আগে জামাত দিয়েছিলাম। আমাদেরকে হয় শিবিরে আনছে, শিবির, এরপর জামাতি হয়েছে, অথবা জামাতের লোকেরা আমাদেরকে জামাতি বানাইছে। এই কথা ঠিক আছে কি না? তাহলে যে লোকদেরকে আমরা জামাতে আনতে চাই, যারা এখনো জামাতে আসেন নাই, কালকে তাদেরকে দায়ী করলে হবে না? আমরাও কিছুটা তাই আছে। এই জন্য আমরা এই কাজটা করব ইনশাআল্লাহ। এক্ষেত্রে অনেকগুলি কোরআনের আয়াতের মধ্যে আমি আপনাদেরকে কয়েকটা আয়াত বলতে চাই। এক নাম্বার হলো সূরা হামিম সাজদা 100 কত এটা? ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইরফা বিল্লাতী হিয়া হাসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওলিয়ুন হামিম। হামিম সাজদা এটা কয় নম্বর আয়াত? 34 নম্বর আয়াত। আরেকটা আয়াত আছে আল মুমতাহিনা, দেখেন, আসাল্লাহু আইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল লাযিনা আযাইতুম মিনহুম মাওয়াদ্দা আল্লাহু কাদির আল্লাহু গফুরুর। আল মুমতাহিনা 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা খুব মজার কথা বলছেন, অসম্ভব নয় যে আজ তোমরা যাদেরকে শত্রু বানিয়ে নিয়েছো, আল্লাহ তাআলা তাদের ও তোমাদের মধ্যে এমন এক সময় বন্ধুত্ব তৈরি করে দিবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমতাবান, আল্লাহ ক্ষমাশীল। তাহলে এখন আমাদের যারা শত্রু, তারা একসময় আমাদের বন্ধু হতে পারে না? এই ক্ষেত্রে আমি আপনাদের আরেকটা অনুরোধ করব, আপনারা এক নাম্বার তো গড়ে শত্রু বন্ধু সবার কাছেই আপনি দাওয়াত দেবেন। আরেকটা দাওয়াতের প্রক্রিয়া আপনাদেরকে বলতে চাই, আমি আজকে খুব গভীরভাবে ভাবতেছি না। সেটা হইল, আপনারা এক একটা এলাকায় মেইন কিছু লোক আছে না, আছে কিনা? 20-25 জনকে দাওয়াত দেন, চা খাও। হয়তো সবাই আসে, 10 জন যদি আসে, আমরা কি করতে চাই? জেলা আমিরকে নিয়ে গেলেন, জেলা সেক্রেটারিকে নিয়ে গেলেন, থানা আমিরকে নিয়ে গেলেন, কর্ম পরিষদ সদস্যদেরকে নিয়ে গেলেন, দেওয়া যায় না? এই কাজটা ভাইরাও করতে পারেন, বোনেরাও করতে পারেন। তাহলে সমাজের যারা সাধারণ জনগণ, তাদের কাছেও আপনি বসে গেলেন, আবার সমাজ যারা কন্ট্রোল করে, নেতৃত্ব দেয়, তাদের কাছেও আপনি পৌঁছে গেলেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দোয়ার সাথে আপনি শামিল হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
অত্যাচারে জর্জরিত হয়ে এক পর্যায়ে বললেন যে আল্লাহ তুমি হযরত কি বলেন ওমর অথবা আবু জেহেল এই দুইজনের একজনকে আমার সঙ্গী বানায় দাও। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করে কাকে সঙ্গী বানাইছিলেন? ওমর। যে ওমর ইসলাম গ্রহণ করার পর একদিনের জন্য গোপন ছিল। গোপন ছিল? আল্লাহ রাসূল নিষেধ করছেন, বলে হে আল্লাহ রাসূল আপনি আল্লাহ রাসূল কি এটা সত্যি করে বলেন। জানেন তো আপনারা না? কাজেই এরকম ওমর মার্কার লোকদের তো সমাজের যারা আছে তাদেরকেও আমাদের সাথে আনার জন্য চেষ্টা আমাদেরকে করতে হবে। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, এমনি আমি বহু হিসাব নিকাশ করে চিন্তা করে দেখেছি যে গণভিত্তি রচনার জন্য দাওয়াতি কাজের কোনো বিকল্প নাই। গণভিত্তি রচনার জন্য পাড়ায়, মহল্লায়, এলাকায়, বিল্ডিং এ নতুন সংগঠন কায়েম করার কোনো বিকল্প নাই। আমরা এই কাজগুলি করব ইনশাআল্লাহ। এই কাজগুলি আমরা করব ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ছাড়া হবে না। ঠিক আছে? ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ রাসূলের ওহী বন্ধ হয়ে গেছে। জানেন তো ঘটনা? কাজে ইনশাআল্লাহ আমাদেরকে বলতেই হবে। আর আমরা যাদের পিছনে কাজ করব গণভিত্তি রচনার জন্য, তাদের কাছে আমরা বেশি বেশি করে কি করব? হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করব। দোয়ার একটা বিরাটি আছে, ফজিলত আছে, আছে না? অনেক বড় কাজ হয় দোয়া। কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা আল্লাহ কাকুতি মিনতি সাথে আল্লাহকে ডাকো, তোমরা সুসময়ে আল্লাহকে ডাকো, আল্লাহ তাআলা তোমাদের দুঃসময়ে তোমাদের ডাকে সাড়া দিবেন। কেন না? দেখেন আল্লাহ এটা হাদিসে কুদসি আছে। কেন না আল্লাহ বলেন যে আমাকে সুসময়ে ডাকে, আমি তার দুঃসময়ে তার ডাকে আমি সাড়া দিই। যে ব্যক্তি আমার কাছে কিছু চায় আমি তাকে তা দান করি। যে ব্যক্তি বিনয়ী হয় আমি তার মর্যাদা বাড়ায় দিই। যে ব্যক্তি কাকুতি মিনতি করে আমি তার প্রতি করুণা বর্ষণ করি। যে ব্যক্তি আমার কাছে মাফ চায় আমি তাকে মাফ করে দিই। আমরা দেখেন পাঁচটা কথা বলছে, পাঁচটাই আমার নিজের জন্য, ঠিক না? এখানে আল্লাহর কোনো অংশ আছে? পুরোটাই আপনার নিজের, আমার নিজের। কাজে আমরা এই কাজগুলি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আরেকটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন হে বনি আদম আমার ইবাদতের জন্য তোমরা অবসর সময় বের করো, আমার ইবাদতে মনোযোগী হও, তাহলে আমি তোমাদের অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব, তোমাদের দারিদ্রতা দূর করে দেব। তা যদি না করো, কথা ভালো করে শোনেন, আল্লাহ বলতেছেন তা যদি না করো আমি তোমাদের হাতগুলিকে কর্মব্যস্তময় করে রাখবো, কিন্তু অভাব দূর করবো। কাজেই আমরা সবসময় নিরিবিলি আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর ইবাদতে মনোযোগী হওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আর দেশের এই পরিস্থিতিতে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমরা বেশি বেশি করে তওবা করব যাতে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন এবং এই জয়পুরহাট জেলাকে আগামী দিনে জামাত ইসলামের জন্য একটি দুর্ভেদ্য ঘাঁটি তৈরি করব আমরা ইনশাআল্লাহ। আগামী দিনে শহীদ আমাদের নেতা আব্বাস আলী খান সাহেবের এই জয়পুরহাট, অসংখ্য শহীদের এই জয়পুরহাট হবে আগামী দিনে ইসলামের জয়পুরহাট, ইসলামী আন্দোলনের জয়পুরহাট, জামাত ইসলামের জয়পুরহাট ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভাই বোন, আমাদের পরিবার পরিজন নিয়ে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যার যার জায়গায় সঠিক ভূমিকা পালন করার তৌফিক দান করুন, আমিন।
এই কথাগুলি বলে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমাদের আপনাদের সুস্বাস্থ্য এবং সার্বিক কল্যাণ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত ডেলিগেট ভাই বোনেরা, আজকে দিনব্যাপী শিক্ষা শিবিরের প্রধান অতিথি শুধু ঢাকা থেকে এসে আজকের শিক্ষা শিবিরের প্রধান অতিথি হিসাবে বক্তব্য এবং সাধারণ প্রশ্ন উত্তর দিয়ে আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন। জয়পুরহাট জেলা জামাত ইসলামের পক্ষ থেকে সম্মানিত মেহমানকে আমরা মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলার এই মজলুম নেতাকে আগামী দিনে আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আমরা সালাতুল আসরের আগেই শেষ করব, যাতে প্রোগ্রামের বাইরে গিয়ে আপনারা নামাজ পড়ে নিজ নিজ এলাকায় যেতে পারেন। যদিও শিক্ষা শিবিরের গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল বিভাগীয় কাজের পর্যালোচনা, মহাসভা এবং আরো কিছু বিষয়ে আলোকপাত করতে পারলে ভালো হতো, কিন্তু সময় স্বল্পতার কারণে সম্ভব হচ্ছে না। এ পর্যায়ে আজকের এই দিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখার মজলুম সংগ্রামী আমির, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জয়পুরহাট ১ আসনের জামাত মনোনীত প্রার্থী ডাক্তার ফজলুর রহমান সাহেব ভাই। সমাপনী বক্তব্য রাখছেন মহতারাম জেলা আমির ডাক্তার ফজলুর রহমান সাহেব ভাই। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাই বোনেরা, আবারও শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য তৌফিক দান করলেন। দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তবে ভাইরা একটু মনোযোগী হই, শেষ করব আমরা। যদিও এই প্রোগ্রামে কষ্ট হয়েছে আপনাদের, কারণ এখানে বিশেষ করে টয়লেট বাথরুম খুবই কম, যার কারণে অনেকে কষ্ট হয়েছে এবং বসে থাকা দীর্ঘ সময় ছোট একটা এলাকায় থাকা কষ্ট হয়েছে। শুধুমাত্র এই কষ্ট স্বীকার করেছি দ্বীনের স্বার্থে, ইসলামী আন্দোলনের স্বার্থে। আল্লাহ আমাদের এই সমস্ত কষ্টগুলিকে আমাদের কবুল করে নিন। সৌদ ভাই বোনেরা, আমরা মহাসভা দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু একান্তই হয়তো কোনো বিষয় আপনারা বলতেন, কিন্তু আমাদের বোনেরা আছে, তাদেরকে অনেক দূর এলাকায় চলে যেতে হবে। যে প্রোগ্রামটা শেষ করা জরুরি, কি মন ঠিক মনে করেন তো নাকি? জরুরি শেষ করছি। আমরা দুটা প্রশ্নের কথা বলছি। পুরানাপুর ইউনিয়নের একটা প্রশ্ন করেছে একজন রোকনের ব্যাপারে, যে ভাই করেছেন তিনি আমার সাথে দেখা করবেন, নাম লেখা নাই। আরেকটা প্রশ্ন হলো থানা ইমারতের ব্যাপারে একটা প্রশ্ন করেছেন, কোন ভাই নাম লেখেননি, তিনিও আমাদের সাথে পরে দেখা করবেন। এরকম প্রশ্ন করার এখতিয়ার কোথায় পেলেন? তিনি সরাসরি দেখা করে কথা বলবেন। আরেকটা প্রশ্ন করেছেন সমাবেশে গিয়ে কোনো ত্রুটি করলে সেক্ষেত্রে অনেক রাগারাগি করেন। তো যাই হোক, কোনো ভাই যদি ভুল করে থাকে আমরা তাকে ক্ষমা দেখব, আর আমরাও দায়িত্বশীলরা যেন আল্লাহ তৌফিক দান করেন, যেন সবার সাথে আমরা সুন্দর ব্যবহার করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা সকল দায়িত্বশীলকে মোবারকবাদ জানাই, যারা কষ্ট করে আমাদের এই শিক্ষা শিবিরে এসে তাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদেরকে হেদায়েতপূর্ণ কথা শুনিয়েছেন। মোবারকবাদ দিয়ে আমরা সকল ভাই বন্ধুকে, যারা এই সম্মেলনকে সফল করার জন্য আপনারা নিজেরা সারাদিন কষ্ট করছেন। অনেক ভাই বোন অসুস্থ আছে, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন সুস্থতা দান করেন। বিশেষ করে আমাদের অ্যাডভোকেট আব্দুল মোমিন ফকির ভাই, তিনি হঠাৎ করে ডায়াবেটিস বেড়ে গেছেন, তার সাথে সাথে আবার এই হঠাৎ করে রিহাইড্রেশন হওয়ার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। অসুস্থ অবস্থায় এখানে আবার সে এসেছেন দেখা করার জন্য। একটু দাঁড়ান, একটু দাঁড়ান। তো সবাই দোয়া করেন, এই অ্যাডভোকেট মোমিন ফকির ভাইয়ের অনেক ত্যাগ, অনেক কোরবানি আছে। আল্লাহ যেন তাকে মৃত্যু পর্যন্ত ইসলামী আন্দোলনের এই কাতারে শরীক থেকে যতদিন পর্যন্ত বেঁচে রাখবেন, সুস্থ থেকে তার দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। সকল ভাই বোনদের জন্য আমরা দোয়া করি, যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। আমাদের দোয়া করি আমাদের নেতৃবৃন্দ, আমির জামাত সহ যে সমস্ত নেতৃবৃন্দ দায়িত্ব পালন করছেন, আল্লাহ তাদেরকে সঠিক সিদ্ধান্ত নিয়ে
সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন, আর আমরাও যেন সেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন। আর সর্বোপরি ভুল ত্রুটি যা হয়েছে পরস্পর আমরা ক্ষমা সুন্দর চেষ্টা করবো। এরপরে একান্তই কোনো কথা থাকলে পরে আমাকে ফোনে জানাবেন যে এই বিষয়টা আপনার এখানে প্রয়োজন ছিল। এই কথা বলে আজকের যতগুলি আলোচনা হয়েছে আমরা যেন এই আলোচনাকে কাজে লাগিয়ে সংগঠনকে সুন্দর রাখা, সংগঠন অভ্যন্তরীণভাবে সুন্দর রাখা, সংগঠনকে হেফাজত করা এবং নিজেরা পরস্পরের ভিতরে সম্পর্ক উন্নয়ন করার জন্য কোরআন হাদিসের পন্থা অবলম্বন করে আমরা যেন এই সংগঠনের ব্যক্তিগত হোক সাংগঠনিক হোক সকল পরিবেশকে সুন্দর রাখার জন্য চেষ্টা করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা কোনোভাবেই যেন এমন কোনো কাজ না করি যার দ্বারা আমার দ্বারা যেন সংগঠন ক্ষতিগ্রস্ত হয়, এরকম কোনো কাজ করে সংগঠনকে ক্ষতিগ্রস্ত না করি। আমরা ব্যক্তি হিসেবে নিজেরা নষ্ট হতে পারি, ক্ষতি হতে পারি। জামাত ইসলামী একটা মহান সংগঠন, যে সংগঠন আমাদেরকে হেদায়েত পথে আসার সুযোগ দিয়েছে, সেই সংগঠনের হেফাজতের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশে এই জয়পুরহাট জেলা ইসলামী আন্দোলন একটা ঘাঁটি হয়, এজন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই আশীর্বাদ ব্যক্ত করে আপনাদেরকে আবারও মোবারকবাদ দিয়ে আজকের এই প্রোগ্রামে এখানে সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা মন্দিরকে যাওয়ার বিশৃঙ্খলা না হয়।